রাইট নাও আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমজুপির মিনি একটা স্টেডিয়াম। সো গ্রামের মধ্যে সব কিছু দিয়ে পরিপূর্ণ, তার মধ্যে এটাও বাদ যায়নি। সো আমজুপির যে এই স্টেডিয়ামটা আমি আজকে ভিতরে যে ভিজিট করে দেখব এটা ভিতরে কি অবস্থা। আচ্ছা, এই আমি ভিতরে প্রবেশ করে গেছি অ্যান্ড আমি ভিতরটা সুন্দর করে আপনাদেরকে দেখাবো যে এই গ্রামের আসলে যে সৌন্দর্যটা ফুটে উঠছে, প্রত্যেকটা জিনিসে টাচ করছে। সো একটা আদর্শ গ্রাম হতে গেলে সেখানে একটা শহরের যে ছোঁয়াগুলো সেগুলো সব কিছুই এই আমজুবি গ্রামে রয়েছে। এবং এইখানে কোনো গ্রামে আপনি পাবেন না এই ধরনের স্টেডিয়াম। সো এই গ্রামটা এতটাই বাংলাদেশের মধ্যে আপডেট, সেটা আপনি নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন। যেখানে কলেজ, স্কুল, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, এখন সব কিছু, গার্লস, সব কিছু এই গ্রামটার মধ্যে আছে। সো সেখানে একটা মিনি যে স্টেডিয়াম এত সুন্দর, সো সেটা আপনারা এটা এখন দেখতে পাচ্ছেন। সো এখানে কাজ করতেছে, সংস্কারের কাজ চলতেছে, এখনও স্টেডিয়ামটা কাজ পরিপূর্ণ হয়নি। সো পরিপূর্ণ হলে এখানকার যে খেলার মাঠ, এই গ্রাম থেকে অনেক ভালো ভালো ইমরুল কায়েসের মতন বড় বড় মাপের খেলোয়াড় এখান থেকে উঠেছে এবং এখানেই এই মাঠে খেলেই তারা একটা সময় ব্যস্ততা পার করেছে। এবং রাইট নাও আমি সেইখানেই আছি যেখানে ইমরুল কায়েসের বাড়িটা, সেই মেহেরপুরেই। তো এই আমজুবি গ্রামে এইখানে প্রতি বছরে বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট আয়োজন করা হয়। আর এই আয়োজন একটা গ্রামের মানুষের জন্য সত্যিই একটা অসাধারণ একটা ভূমিকা রেখেছে, যেখানে মানুষ এখন অনেক ড্রাগ অ্যাটাক হয়ে যাচ্ছে। সো সেইখানে মানুষজন এই খেলা ব্যস্ততায় থাকলে মানুষজন ঠিক সেইগুলো থেকে নিরাপদ থাকতে পারবে এবং বিরতি থাকতে পারবে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে কিছু গ্যালারি অ্যান্ড এখানে বড় গ্যালারি, যেখানে বসার জন্য সিট করা হয়েছে অ্যান্ড ভাষ্য দেওয়ার জন্য। অ্যান্ড সব মিলিয়ে ওভারঅল খুব সুন্দর একটা পরিবেশ। সো আপনাদেরকে দেখালাম আজকে আমজুবির যে স্টেডিয়ামটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ এবং ধন্যবাদ। এখানকার একটা রেস্টুরেন্ট হয়েছে, বেশ মানুষজন, অনেক মানুষ এখানে ভিড় করে রেস্টুরেন্টটাতে। আঙ্গিনা পার্কের এটা হচ্ছে আপনার রাস্তা, ঠিক এই রাস্তার পাশেই আপনার এদিকে আমতলী থেকে আসবে অ্যান্ড এই সাইডে চলে গেল চুয়াডাঙ্গা রোড। ঠিক এদিকে আছে আপনার হাটের মেন গেট, আর এর অপোজিটেই এই আঙ্গিনা পার্কটা। এবং এখানে আপনারা প্রবেশ করে দেখতে পারেন এবং আপনারা ভিজিট করতে পারেন, আপনারা ভিজিট করে দেখতে পারেন যে এখানে কেমন লাগে আপনাদের। আর রাইট নাও আচ্ছা, আমরা এখানে আসলাম আমজুবির মতন জায়গাতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, সেটা আসলে দেখলে আমি প্রথমে বিশ্বাস করি নাই দেখার পর। সো যখন ভিতরে ঢুকলাম তখন আমি অবাক হলাম যে এই রেস্টুরেন্টটা এত সুন্দর অ্যান্ড ভিতরে এত পরিবেশ আছে। আচ্ছা, এটা বাসমতি কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে এখানে আপনার চাট দেওয়া আছে, সব ধরনের বার্গার, চিকেন, পাস্তা, এভরিথিং, লাচ্ছি আছে অ্যান্ড আপনার বেভারেজ আইটেম, হ্যাঁ অনেক ধরনের আইটেমে আছে। দেন ও অলরেডি একটা লাচ্ছি অর্ডার করছে, গরমে প্রচুর, সো লাচ্ছি খাওয়ার শুরু করে দিয়েছে। বাট আমিও রাইট এখানে আমরা দেখবো কেমন লাগে। যারা কাজ করে তারা সব বাইরে থেকে এসে কাজ করতেছে অ্যান্ড যার কারণে খাবারের মানটা বাইরের মতনই লাগতেছে। কি ভালো লাগে না? এখন আর আটে না, ওকে। দেন এটা খাওয়ার পর আমরা এটা পুরো জায়গাটা ঘুরে দেখব। অনেক গরম লাগতেছিল দেখে আগেই লাচ্ছি অর্ডার দিয়ে খেয়ে নিচ্ছি, অ্যান্ড তারপর আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। ক্লোজ করো তো। আচ্ছা, রাইট নাও আমি এখন যেখানে আছি দাঁড়িয়ে, এটা হচ্ছে আঙ্গিনা। এটা আমঝুপি ফার্মের যে রোডটা, চুয়াডাঙ্গা রোড, এটার ঠিক পাশেই। সো এখানে অনেক সুন্দর কিছু প্লেস রাখা আছে, যেটা এই গ্রামে এত সুন্দর একটা রেস্টুরেন্টের ভিউ, এটা আসলেই মুগ্ধ করবে যে কাউকে। অ্যান্ড
এই হচ্ছে উপরের ভিউটা। ছোট ছোট স্টল করে রাখছে যেগুলো বসার মতন, প্রত্যেকটাতে ফ্যানের ব্যবস্থা আছে। অ্যান্ড দেখে আপনাদের ভালো লাগবে। এই যে ছোট্ট ছোট্ট করে কিছু রুম বানানো আছে যেগুলোতে আসলে দেখলেই সুন্দর লাগতেছে। অ্যান্ড এটা আমজুবির জন্য একটা গর্ব যে এখন অনেক জায়গাতেই এই ধরনের রেস্টুরেন্টগুলো হচ্ছে, বাট ঠিক এখানেও হয়েছে। ঈদের জন্য নতুন করে সাজানো হয়েছে। রাত্রে এখানে যখন লাইটগুলো জ্বলে তখন আরও সুন্দর লাগে। অ্যান্ড আপনারা চলে আসবেন, এখানে সময় কাটাতে পারবেন পার্সোনালি। অনেক সুন্দর একটা প্লেস, একটা দারুণ একটা লাভ। এখানে আপনারা ফটো কিছু হতে পারবেন সেই ব্যবস্থা করে রাখছে। এখানে অনেক ফ্রেন্ডরা হলে এখানে বসে আপনারা সময় পাস করতে পারবেন। এই হচ্ছে আঙ্গিনা। আজকে আমরা এখানে খাবার খেলাম এবং এখানকার বেভারেজ আইটেমগুলো খুবই ভালো ছিল। এখানে পার্কিং করার ব্যবস্থা আছে। অ্যান্ড সব মিলিয়ে এখানে একটা ওয়াশ, যেটা কমন সব জায়গায় সমস্যা হয়, সেটা এখানে সলভ করে দিচ্ছে। অ্যান্ড এই হচ্ছে আঙ্গিনার আজকে টোটাল একটা আপনাদের রিভিউ দিচ্ছি। এই হচ্ছে আঙ্গিনা, আঙ্গিনা পার্কের। ওকে ডেন। আমি এখান থেকে এখন বিদায় নিচ্ছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমন্ত্রণ রইল। এবং আচ্ছা, এখন আমরা এইটাই সেই আমজুবির ভাইরাল রাস্তা, যেটা হচ্ছে মাঝে মধ্যে এখানে ছেলেরা আসে বিভিন্ন রাইড এবং স্টার্নিং করতে, বাইক স্টার্ট করতে এখানে আসে। এসে অনেক ছেলেরা অ্যাক্সিডেন্ট ঘটে এখানে। আর এইটা ঠিক অপোজিটেই পাশ দিয়েই বয়ে গেছে, ওই পাশ দিয়ে নদী বয়ে গেছে এবং এই পাশে অনেক আম গাছ এইভাবে। আর এটা হচ্ছে ফার্ম, যেটা হচ্ছে আমজুবির জন্য একটু অনেক কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি মন্ত্রণালয় থেকে। আর আমরা সামনে দেখব কি অবস্থা। এটা আমজুপি ফার্ম, যেখানে বিভিন্ন বীজ উৎপাদন বা ভালো মানের বীজ গবেষণা কেন্দ্র, যেখান থেকে ভালো মানের বীজ গবেষণা করে উন্নত মানের বীজের আশা বা ফসলের আশায় খুব ইউনিক একটা ফসলের জন্য নির্বাচন করার প্রসিডিউরটা মেনটেন করে। অ্যান্ড এইখানেই আমি দেখছি ড্রেনের ব্যবস্থা আছে, বিভিন্ন দিকে পানি সেচ দেওয়ার জন্য। বিভিন্ন পাশে প্লট করা আছে, যেমন এখানে মুগ কলাই যে চাষ হচ্ছে। অ্যান্ড বিভিন্ন এরিয়াতে বিভিন্ন ধরনের আপনার চাষের করে সেই বীজটাকে আপনার এখান থেকে বীজ যে লাগানোর জন্য উপযোগী করা হয় এবং সেই বীজগুলো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতে হয়। এই ধরনের প্রত্যেকটা জেলাতেই একটা দুটা করে এই ধরনের বীজ কেন্দ্রাগার আছে, যেখান থেকে মূলত এই বীজগুলো সংরক্ষণ করা হয়, করে বাংলাদেশের কৃষিখাতের যে আমাদের আপনার কি, আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং আল্লাহ হাফেজ আজকের মতো। থ্যাংক ইউ সো মাচ।